আমার নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের আগে কিছু হতে পারে না। বাংলাদেশের জনগণের কল্যাণ, স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতিটা জিনিস এই হবে সবার আগে, তার আগে কিছু না। আমাদের সাথে, আমাদের আশেপাশের দেশটির সাথে আমরা যখন আলোচনা করব, চোখে চোখে চোখ রেখে কথা বলবো, আমাদের প্রয়োজনে কথা বলবো, স্বার্থ নিয়ে কথা বলবো। আমাদের স্বার্থ অতীতের মতো কোনো বিকা করে না ভাই, চলে গেছে, আপনার বুঝতে হবে। এখনকার সরকার আসবে, যদি কোনো সরকার আমরা যদি আসতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদের স্বার্থ করায় গন্ধা ইনশাআল্লাহ করে নেব। আমাদেরকে আপনি বড় ভাই হিসেবে ভয় দেখাবেন না। 100 কোটি লোকের মানুষ আমরা এখানে জনগণ, প্রতিটা লোকই যোদ্ধা। ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিহত করার মধ্যে আমাদের ইমানি শক্তি আল্লাহ পাক দিয়েছে। সেই ইমানি শক্তির কাছে আপনারা যত শত কোটি 100 কোটি লোক শক্তি আসে যায় না। আল্লাহ পাক যদি রহমত করে ইনশাআল্লাহ তাআলা এবার দেখবেন ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে আমাদের নেতা বলেছেন পুরার একটা প্ল্যান আছে। প্ল্যানের অর্থ উনি যখন 17 বছর 18 বছর বিদেশে নির্বাসিত ছিলেন, উনি অনেক চিন্তা করেছেন বাংলাদেশের উন্নয়ন কিভাবে করে, জনগণের উন্নয়ন কিভাবে করা যায়, কিভাবে জনগণ অর্থ সামাজিক উন্নয়ন করা যায়, কিভাবে স্বাবলম্বী আনা যায়। আমি বড় খবর, আপনি বড় হলে হবে। আমার প্রতি সমাজের প্রতি কর্মজীবী লাগলে যদি সবাই যদি অর্থনীতি ভাবে সচ্ছলতা না আসে, তাহলে দেশের উন্নয়ন হবে না। অর্থনৈতিক কিভাবে স্বাবলম্বী করা যায়, কর্মসংস্থান কিভাবে ব্যবস্থা করা যায়, কিভাবে দেশ থেকে দুর্নীতি মুক্ত করা যায়, চাঁদা মুক্ত করা যায়, কিভাবে মাদক মুক্ত করা যায়, সেই প্ল্যানের অংশ হিসেবে তিনি একটা ফ্যামিলি কার্ড ব্যবস্থা করেছেন, আর একটা করেছেন কি কৃষি কার্ড। আল্লাহ কি রহমত করে আরো অনেক কিছু দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কি রহমত করে আমরা দেশ কাকে বলি ইনশাআল্লাহ শাসন করে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ভবিষ্যতে আমার নেতা, আপনারা এইটুকু বলবো আমি, আমার নেতার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী